হচ্ছে আমাদের দেশে 3 বছরের 9 বছরের 5 বছরের শিশুও নিরাপদ না, তাদের ধর্ষণ করে ধান খেতে ফেলে রাখা হয়। প্রায় 9টা জেলাতে আমাদের নারী বিক্রয় কর্মী এবং কোনো জায়গায় পুরুষ বিক্রয় কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে। হামলা কেন করেছে, কারা করেছে, নেপথ্যে কি, কারণটা কি? বাংলা সিনেমায় হচ্ছে, বাস্তবে কি কম হচ্ছে? বাংলাদেশে এই যে একজন এমপিকে যে কুপিয়ে তার শরীরকে কিমা করে তার সমস্ত শরীরের চামড়া ছিলে এই যে করলে, এটা কি সিনেমা নাকি এটা বাস্তবতা? তাহলে বাস্তবতা তো সিনেমার থেকে আরো ভয়ঙ্কর হয়ে গেছে। যে ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলো একটু বিশ্লেষণ করবেন। আমাদের যে বিক্রয় কর্মীরা, তারা অধিকাংশ ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের পুরুষ এবং নারী উভয় কিন্তু হিজবুত তৌহিদের এই বক্তব্য নিয়ে মাঠে যাচ্ছে। তো মেয়েরা এবার যেটা হলো, আমাদের হিসাব মতে পর্যন্ত পাওয়া পরিসংখ্যান মতে প্রায় 9টা জেলাতে এই ধরনের ঘটনা ঘটেছে। আমাদের নারী বিক্রয় কর্মী এবং কোনো জায়গায় পুরুষ বিক্রয় কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে। কিভাবে হামলা চালানো হয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে, নরসিংদীর কথা যদি বলি, নরসিংদীতে, শেরপুরে, নোয়াখালীতে, পাবনাতে, রাজশাহীতে, ফেনীতে, সাভারে, গাজীপুরে, হ্যাঁ, এরকম মোটমাট 9টা জায়গায় হামলা হয়েছে। চাঁদপুরে হয়েছে। তো নরসিংদীতে যেটা হয়েছে, আমাদের 3টা বোন, তারা একটা গ্রামে, কোনো একটা জায়গায়, একটা বাজারে, সেখানে তারা রায়পুরাতে সেখানে গিয়েছিল। সেখানে তাদের উপরে 4-5 জন সন্ত্রাসী তাদেরকে বাধা দিয়েছে। আপনি বুঝতে পারবেন যে এরা কারা। আপনি যদি সন্ত্রাসীগুলোর পরিচয় আমি যদি আপনাদের সামনে তুলে ধরি, তখনই বুঝতে পারবেন যে কেন হামলা, কেন করেছে, কারা করেছে, নেপথ্যে কি, কারণটা কি। এই যে হামলা করলো, তাদেরকে কিভাবে হামলা করলো খেয়াল করলে দেখবেন যে, মেয়েগুলোকে প্রথমে তারা পত্রিকা কেড়ে নিয়েছে, পত্রিকা ফেলে দিয়েছে, তাদের শরীরে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, তাদেরকে কিল ঘুষি চড় থাপড় মেরেছে। একটা পর্যায়ে তাদেরকে জোর করে তারা মাইক্রোবাসে বা প্রাইভেট কারে তারা জোর করে তুলতে চেষ্টা করেছে, অর্থাৎ অপহরণ। বাংলা সিনেমায় হচ্ছে, বাস্তবে কি কম হচ্ছে? বাংলাদেশে এই যে একজন এমপিকে যে কুপিয়ে তার শরীরকে কিমা করে তার সমস্ত শরীরের চামড়া ছিলে এই যে করলে, এটা কি সিনেমা নাকি এটা বাস্তবতা? তাহলে বাস্তবতা তো সিনেমার থেকে আরো ভয়ঙ্কর হয়ে গেছে। আমাদের এই মেয়েগুলোকে তারা জোর করে যখন গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, এদেরকে যদি নিয়ে যেতে পারতো তাহলে কি আমরা হদিস পেতাম? হদিস পেতাম না। তারপরে হয়তো দেখা যেত কয়েকদিন পরে তাদের লাশ পাওয়া গেছে। তো এই ধরনের ঘটনা আমাদের দেশে হচ্ছে। আমাদের দেশে 3 বছরের 9 বছরের 5 বছরের শিশুও নিরাপদ না, তাদের ধর্ষণ করে ধান খেতে ফেলে রাখা হয়। তাদেরকে বাঁশ দিয়ে পিটিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে। এটা খেয়াল করলে দেখবেন যে এটা হচ্ছে যে অ্যাটেম্প টু মার্ডার। মাথায় যখন আঘাত করে, এটা বাংলাদেশের দণ্ডবিধির নিয়ম হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, অর্থাৎ হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এবং 5টা সেলাই এবং এত গভীর ক্ষত হয়েছে। হ্যাঁ, তিনি বেঁচে আছেন, এখন চিকিৎসাধীন আছেন। সেই ছবি আমাদের পত্রিকাতে এসেছে পরদিন। রাজশাহীতে হামলা করলো, আরও অন্যান্য জায়গায় হামলা করলো। এই লোকগুলো কারা? আমরা যখন এই ধরনের ঘটনাগুলো ঘটলো, আমাদের সেখানকার প্রতিনিধিরা দৈনিক দেশের পত্রের সঙ্গে আছেন, অনেকে হিজবুত তৌহিদের সঙ্গে আছেন, তারা কিন্তু খোঁজখবর নিয়ে তাদের ডাটা কালেকশন করেছেন এবং দেখেছেন যে এই লোকগুলো হচ্ছে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের কর্মী। যেমন এই নরসিংদীতে যারা হামলা করেছে, তারা 4জনের ভিতরে 3 জন হচ্ছে জামাত ইসলামের কর্মী আর একজন মসজিদ কমিটির একজন মেম্বার। একইভাবে চাঁদপুরেও আমরা তাই দেখেছি, ফেনীতেও আমরা দেখেছি এবং শেরপুরে দেখেছি চরমোনাই। ঠিক আছে। রাজশাহীতে কারা? রাজশাহীতে তাদের জামাত সংক্রান্ত পরিচয় পাওয়া যায়নি, কিন্তু তারা মসজিদের সঙ্গে রিলেটেড। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মসজিদের ইমাম, হ্যাঁ, যেমন আপনার যেটা হয়েছে নোয়াখালীতে একটি মসজিদের খতিব, তিনি লাইভে এসে তিনি মানুষদের সামনে প্রচার করছেন, বলছেন যে হিজবুত তৌহিদ বিশ্বাস করে যে বায়েজিদ খান পন্নীর উপর, অর্থাৎ হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নীর উপর ঈমান না আনলে একজন মানুষ মুসলমান হতে পারবে না। এই লাইভে বক্তব্য কিন্তু এখনো আছে, ভিডিও আছে আমাদের কাছে, তিনি এই বক্তব্য দিয়েছেন। এই যে যারা সাধারণ গ্রামের মানুষ, যারা ধর্মবিশ্বাসী মুসলমান, তাদেরকে উত্তেজিত করার জন্য একটা কথাই যথেষ্ট না? তাহলে এই যে লোকটা এই কথাটা বলল, এই কথাটার কোনো প্রমাণ তার কাছে আছে? সে কিন্তু একটা মসজিদের খতিব, তার মুখ দিয়ে যখন একটা কথা বের হয় তখন মানুষের কাছে সেটা একটা গ্রহণযোগ্যতা আছে। কারণ একটু আগে সে ঈদের জামাতে সে ইমামতি করেছে, তাই না? সে একটা ওয়াজকারী, সে মসজিদের খতিব এবং সে একটা মাদ্রাসার সে প্রিন্সিপাল। তাহলে তাদের কথার কিন্তু গ্রহণযোগ্যতা আছে। এবং তারা যখন বলছে যে হিজবুত তৌহিদ বিশ্বাস করে প্রতিষ্ঠাতা, তার উপর ঈমান না থাকলে সে মুসলমান না, তাহলে মানুষ উত্তেজিত হবে। উত্তেজিত হয়ে তারা আমাদের ভাই বোনদের উপর আক্রমণ করবে, এটাই তো স্বাভাবিক। কেন করছে বুঝতে পারছেন? মিথ্যা কথার কারণে। এই একটা শ্রেণী ধর্ম যাদের পেশা, হ্যাঁ, তারা রিলিজিয়াস ওয়ার্কার, তারা এবং যারা বিভিন্ন পলিটিক্যাল ইসলামিক দলের সঙ্গে ইনভলভড, যেমন এই যে জামাত ইসলামের কথা বললাম, চরমনের কথা বললাম, এরা কিন্তু ক্ষমতাসীন দলে নাই,
ঠিক না? এরা দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে এবং তারা হাজারো হতাশার মধ্যে আক্রান্ত, হতাশাগ্রস্ত। তাদের যে রাজনীতিটা আমরা দেখেছি, তাদের রাজনীতিটা কেমন ছিল? তাদের রাজনীতি হচ্ছে ইস্যুভিত্তিক রাজনীতি, এবং এই রাজনীতি করতে যেয়ে তারা কি করবে? তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে ভাঙচুর করবে, মানুষ হত্যা করবে, জ্বালাও পোড়াও করবে, হরতাল দিবে। এটা হচ্ছে তাদের রাজনীতির পলিসি, তাদের রাজনীতির প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটার বাইরে তারা দীর্ঘদিন আছে এবং তারা চাচ্ছে যে বাংলাদেশে কোনো একটা মানে ইস্যু পেলেই তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। এটা তাদের কাছে মনে হচ্ছে এটা তাদের কাছে একটা ধর্মের কাজ, তারা এটাকে ধর্মের কাজ মনে করে। তারা এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু হিজবুত তৌহিদের বিরুদ্ধে না, তাদের কাছে এটাই মানে দেয়। যেমন সাম্প্রদায়িক হামলা করা, হ্যাঁ, কোনো একটা গোষ্ঠীকে পেলে যদি সুযোগ মতো পিটিয়ে মেরে ফেলা, এটা তারা মনে করে জেহাদ। এই যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো, তা তাদের কাছে এটা ছিল একটা ইস্যু যে হিজবুত তৌহিদের লোকদের আমরা কাছে পেয়েছি, তখন তাদেরকে যদি মেরে ফেলতে পারে তাহলে এটা তাদেরকে একটা অ্যাক্টিভিটি, তাদের পার্টির একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো পার্টির একটা অ্যাক্টিভিটি তারা করলো, তারা একজন ভালো পার্টির অ্যাক্টিভিস্ট ওয়ার্কার, তারা পার্টির একজন ভালো মেম্বার, নেতা হয়ে যাবে দুদিন পরে। এই ধরনের একটা গুডউইল তৈরি করার জন্য এই লোকগুলো যারা রাজনীতি থেকে বিতাড়িত, যারা সমাজ থেকে বিতাড়িত, তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছে, বিভিন্ন মসজিদ কমিটির সঙ্গে আছে, বিভিন্ন মাদ্রাসা দিয়ে বসেছে, এই লোকগুলো ওত পেতে বসে থাকে যে কোন ওসিলায় আমরা একটা ঝামেলা বাঁধাতে পারি, কিভাবে একটা ফেতনা তৈরি করতে পারি, একটা সংঘাত সংঘর্ষ তৈরি করতে পারি, সন্ত্রাস সৃষ্টি করতে পারি। এটা তাদের কাজ। হিজবুত তৌহিদের মেয়েগুলো যখন যায়, ছেলেগুলো যখন যায়, এটাকে তারা ইস্যু হিসাবে নেয়, ইস্যু হিসেবে নিয়ে তারা এই ঘটনাগুলো ঘটায়। এটাই আমাদের এবারের যে অ্যানালাইসিস আমরা দেখলাম যে 9টা জায়গায় অধিকাংশ ক্ষেত্রে এই একই ঘটনা।